হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথী যারা 360 আউলিয়া মশহুর, এরা কিছু ঋণী, কিন্তু এরা বড় ইহসান আল্লাহর প্রতি আছে। হোক যদি এরা এরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন এটা তো কল্পনা করতে পারতাম না। এরা নিজের মা বাপ, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, দেশ খেস সব ছাড়িয়া দিনর লাগি, দিনের তবলিগর লাগি, প্রচারর লাগিয়া সুদূর এমন তাকিয়া এই দেশ সিলেটের মাটির আইসেন। তারা আওয়ায়, তার পরিশ্রমে মানুষ দিন দাখিল হয়েছে, তারা শরীয়তর হুকুম হাকাম মানুষের শিক্ষা দিছেন। এই শিক্ষা দিতে গিয়ে একজন জায়গাত চিত্রিছেন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির হুকুমে একজন তবলিগর লাগি জায়গাত ফাটাই দিয়েছে। আজ যদি তারা এই ত্যাগ স্বীকার করতা না, তাহলে আমরা পরিচয় কিতে হইল না জানো, ইন্নি কইতে পারবো না। জি, আজ যে মুসলমান, এই পরিচয় তো তার মাধ্যমে মাতই না, তাইলে পরিচয় কিবা উন্নত হইল। এলে তারা গেছে ঋণী, যেখানে যে সাহিত্য আছেন তারা তারা স্থানকে স্মরণ করে তারা লাগি ইয়াদগারি করা দরকার। তারা গেছে ঋণী আমরা। তবে এখন মুশকিল হয়ে গেছে, বহুত নয়া নয়া আবিষ্কার, 360 লিয়া গণিলে হিসাব করলে দেখবো এটা 3 দুগুণা 600 উপরে গিয়ে আসছে। বোঝা যায় না। আল্লাহ আমরা তারা গেছে কি আমরা তারা ঋণ শোধ করবা আর তারা ইহসানের বদলা দিবার তৌফিক দেখবা। এই সুবাদে হাফিজি মাদ্রাসা হয়েছে। আমি খুব খুশি এবং ব্যক্তিগতভাবে আমার খুব খুশি, কারণ অলিয়াগুলোর মাদারও বা অলিয়াগুলোর যেন সাহিত্য আছেন তারা দ্বারও কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করা দরকার। এটা হলো সবচেয়ে বালা একটা মাধ্যম। তাই এতে হাফিজি মাদ্রাসা করছেন, আল্লাহ কবুল ফরমক। আল্লাহ তার অলির রুহরে আমরা খুশ করে দেখা, আর এর মাধ্যমে আল্লাহ তার অলির দরজারে বুলুন হোক আমি। তো হাজিরিন, আমি কইছি আপনারা সামনে ইসালে সর্বর দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে। পয়লা যে আয়াত তিলাওয়াত করছি এটা হইল মুমিন হলর লাগিয়া, যারা ইমানের সহিত আমরা আগে দুনিয়াতেই বিদায় গেছি, তার লাগে আল্লাহর দরবারও মাগফিরাতর দোয়া। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা দুনিয়াতেই বিদায় গেছেন ইমানের সহিত, আল্লাহ তাআলাকে তুমি মাফ করে দাও। এটা আম। আর শেষে যে আয়াত পড়েছি এটা তো খাস মা বাপর লাগে, এটা তো সবার জানা আছে না, মাতই না মুর্দে গান মানে মা বাপর লাগে। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো হাজিরিন, হাদিস শরীফ আমার দেখা মোতাবেক এক দাস্তান আছে, আর বেশিরভাগ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। আমি কইছিলাম আপনারা খেয়াল করছেন কিনা, জীবিত অবস্থায় একজনে আমল করি আরেকজনকে সব দিতে পারে, মাতই না, আর মারা যাওয়ার পরে তো পারে। আর এটা আল্লাহ হাবিবের জমানা থেকে চলে আসে। একদিন এক সাহাবী, এক মহিলা সাহাবী এই আল্লাহ হাবিবের কাছে আরজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরিত বইতে পারতাম না, দুর্বল মানুষ, আমি কি তার পক্ষ থাকি হজ আদায় করতাম পারি? সাথে সাথে আল্লাহ হাবিব বলবেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো।
প্রশ্ন হইল হজ ফরজ আসলো কার উপরে? বাবার উপরে। আদায় করলাকে মেয়ে থান পক্ষ থাকি ফরজ সাকিত হইল নানি মাতুই না, থান ফরজ আদায় হইল নানি মাতুই না, তার যদি ফরজ সাকিত হয়ে গেছে তাই নিয়ে পূর্ণ সব পাইবা। আর মেয়ে খরচন হিসাবে তাই পূর্ণ সব পাইবা আলাদা। এর লাগি নফল হজ থাকি বদলি হজ উত্তম, অন্যর পক্ষে হজ করাটা এটা উত্তম, কারণ এটা ডাবল সব। যেন করলা এনও পাইবা, দান লাগি করলা তাই না পাইবা। নফল হজ আপনি করবা, নফল হজর সব আপনি পাইবা বস্তুটা। এটা তো জীবিত না নিজ বাবা জীবিত মাতই না। আর ওদিন এই আরব সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার যে হজ ফরজ আসলো কিন্তু তাই তো দুনিয়াতে গেছেন গিয়ে, আমি কি তার পক্ষটা কি হজ আদায় করতাম পারি। সম্ভবত হজের মৌসুম আসলো, তাই আল্লাহ নবী বলবেন তাড়াতাড়ি গিয়ে তোমার বাবার পক্ষতে এই হজ আদায় করো। বাবার উপরে যে হজ ফরজ আসলো এটা আদায় হয়ে গেল না, তার উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়ে গেল, এই জিম্মাদারিতে এটা মুক্ত হয়ে গেল। তাই তো করছেন না, করছেনকে ছেলে একজনে আমল করি আর একজনে দিলা নানি মাতই না, ও তো অটো হইল ইসালে সব। একজনে আমল করি আর একজনে দেওয়া, সব পৌঁছাইয়া দেওয়া, সব পৌঁছাইয়া দেওয়া, ওটা হইল মূল ভিত্তি। আর আহলে সুন্নতুল জামাতের রায় মোতাবেক আহলে সুন্নত কইতে সাইদুল মতবর অনুসারী। আপনারা বুঝুন না জানি আমরা মিলাদ বলি বলি আহলে সুন্নত, আর আহলে সুন্নত জিন্দাবাদ কই ওখান না। আহলে সুন্নত কইতে সাইদুল মতবর অনুসারী, কিন্তু এই সাইদুল মতবর সম্মিলিত রায় হইল শারীরিক এবাদতের মাধ্যমেও সব রেসানি করা যায়, তার শারীরিক এবাদত করিয়া এটার সব দেওয়া যায় মধ্যে গানোর লাগি। আর আর্থিক এবাদতের মাধ্যমে মধ্যে গান করে সব রেসানি করা যায়, সব পুষিয়ে দেওয়া যায়। তবে মধ্যে গান করলে গিয়া আমার গোলাপ বেদনা করে সাপ বল বুঝবইয়ার নাকি, তার লাগি ঠান্ডা গরম তো মাগরিবের সময় ছটার খুলছি দামিয়ে গেছি, এখন কিন্তু বুঝবইয়ার গোলাপ বেদনা করে। তবে মধ্যে গানের লাগি সবচেয়ে উপকারী হইল, ফায়দা হইল মগফিরতর দোয়া করা, মগফিরতর মাতই না। এবং কোরআন শরীফের যে দুই আয়াত করছি এটা দোয়া না মাতই না, মগফিরতর দোয়া করা ওটা সবচেয়ে মানে ওটা সবচেয়ে ফায়দাও হয়। আর বস্তুত তো এখন মানুষ মারা যাওয়ার পর তাই শুরুই যায় আস্তে আস্তে, দোয়া দূর আরম্ভ হয়ে যায় না মাতই না, ওটাই ফায়দা দেয় বেশি। আর বিশেষ করে আওলাদে যখন চকুর পানি ছাড়িয়া মা বাবুর লাগি মাগফিরত চায়, আল্লাহর রহমত জুস লইয়ায়, আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে লইয়ায়। মা বাপর দোয়া দিলে আওলাদের হক কবুল হয়, আওলাদের দোয়া মা বাপর হক কবুল হয়। আসলে আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা মাতই না, না আজাব দিতা সাদা শাস্তি মাতই না দেখি আল্লাহর আদালতি নিয়ে আমরা লাগি মাজ আল্লাহ না, আল্লাহ চাইন মাফ করে দিতা। তবে এটা হিলার দরকার, একটা হিলার দরকার। ও এগুলো সুপারিশকারী খাড়া হয়ে গেলা বছর আর সুপারিশের উপরে মাফ করে দেয়, এটা বহুত বিষয় হল আছে যে হজর আইন কার কি আমল আছে, কার কি আমল আছে যেটার দ্বারা নিজে মাফি পাইবা, হজ কবুল হইব। কিন্তু আলফার ময়দান থেকে তো কেউ গুনা খাতা লইয়া ফিরত আইন না, না আইন মাতই না, না বরং ইনো কেউ সন্দেহ যদি করে বলে আলফার ময়দানও দেওয়ার পরে হজর তারিখে
বলে আমার আল্লাহ মাফ করে দিলা কি না, হে সবচেয়ে বড় গুণাগার মানুষ, তাহলে আল্লাহ মাফ করতাম না। কারণ আছে, ইনো তো আল্লাহ দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিবার লাগে, মাতই না আমল খার কতটুকু আছে ইনো এটা ধরতে না। এই আমলের ব্যাপার আল্লাহ জানা আছে, তাই আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করেন, মাফ করে দিবার লাগি হিলা সৃষ্টি করেন আল্লাহ। আলফার ময়দানে উপস্থিত অনেওয়ালা আল্লাহ মুমিন বন্দা হল, গোস কুতুব আবদাল হল, যারা নিজের আমল দ্বারা মাফি পাইলি বা হজ কবুল লইব, তারার ওসিলায় বাকি আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন, হজ কবুল করিলেন। আর এক সুরত লেখছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রূহর জগতে এলান করবা, যে সমস্ত আরওয়াহে মুকদ্দাসা দুনিয়া থেকে ইতিপূর্বে বিদায় হয়ে গেছেন গিয়া, আল্লাহর মুমিন বান্দা রূহর জগতে এলান করবা, এরা আলফার ময়দানে উপস্থিত হইবার লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দিয়ে করবা। এরা উপস্থিত হইবা আলফার তারিখে, আল্লাহ হুকুম দিবা, ও যে আমি যারা মারিছি তার লাগি আমার দরবার ইস্তেগফার করো, মাফি তলব করো। এরা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর দরবার এই উপস্থিতির লাগিয়া আল্লাহর দরবার মাফিরত চাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার সুপারিশ রূপে সবরে মাফ করে দিলাই বা হজ কবুল করে দিবা। মোট কথা ইনো তাকে কেউ খালিয়াতে মানে গুণা লইয়া ফিরতাই না, এর লাগে কেউ সন্দেহ করে যদি বলে আল্লাহ আমার মাফ করে দিবা কিনাতে, হে সবচেয়ে বড় গুণাগার, তাদের মাফ করতাম না। আরো গুণাগার আছে যে গুণা করে আর গুণার বিষয়ে অটল থাকে, আর হয় আমারই কোনো মাফ করবা না, আমারই কোনো মাফ করবা না। মাফ করে দেন তো আল্লাহ, হে আল্লাহ মাফি চাইলে আল্লাহ মাফ করে দেন, বরং মাফ করে দেন গুনাগার যারা বারবার গুনাহ করে মাফ চায়, তৌবা করে, এরা আল্লাহ বড় মায়া করে। যখন তৌবা করে আল্লাহ বড় মায়া করে, আল্লাহর কাছা লই যায়। এর কারণে আল্লাহ রবিকে ফরমাইছেন, আত্তাইবু কাযামবে কামাল্লা যামবালা, গুনাহ থেকে তৌবা কারি যেমন হে কোনোদিন গুনাহ করছে না, দুই মুছিয়ে দাঁড়িয়ে। তবে ও হজ গেলেও সকল এবাদ আল্লাহ মাফ করেন না। কোনো মানুষের হক থাকিয়ে তাকে এটা আল্লাহ মাফ করতে নাই, আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিবা। মোট কথা হইল সুপারিশ, যেটা হইতাম চাইছি, সুপারিশ কেউ বেজাঘাত করে না, সুপারিশ করলে এটা গ্রহণযোগ্য হয়। আর বিশেষ করে আওলাদে যখন সাবল কথা লম্ব হয়ে যান, মানুষ মারা যায় বিভিন্ন কারণে, নামাজ বুঝাইতা ফৌত হয়, অনেকের হয় না মাতই না হয়, তো মারা যায়নি। এর ফলে আওলাদে কফরা দেন, কফরা না পারলে ইস্কাত করেন। আল্লাহ ওটা নেননি, জি মাশাআল্লাহ। কিন্তু ওই যে প্রক্রিয়াটা, ওটা আল্লাহর কাছে বড় পছন্দিতা, বড় পছন্দিতা। আল্লাহ ফিরিস্তা হলোর মহল আলোচনা হলো, দেখো আমার বন্দা মাফ করে দিতাম আমি, হক নষ্ট হয়েছে আমার, মাফ করে দিতাম আমি, কিন্তু আমার এই বন্দাটারে তার আওলাদে ছুটাইবার লাগে, আমার কাছ থেকে ছুটাইবার লাগে ও হিলা করে। ওই প্রক্রিয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ। নমাজ ফৌত হয়েছে, আল্লাহর হক নষ্ট হয়েছে না, মাতই না, কোনো বন্দার হক তো না, এটা আল্লাহর হক, মাফ করে দিতাকে আল্লাহ, আল্লাহ মাফ করে দেন।
আওলাদে যখন এই হিলাসাজি করেন ওটা আল্লাহর কাছে বড় পছন্দিতা। ও আল্লাহ ফিরিস্তা হলোর মহল আলোচনা করেন আর এই সুপারিশটা আল্লাহ কবুল করেন। আমার হঠাৎ এক কথা মনে পড়লো, এক ঘটনা আমার বাবাই নিজে কইছে, ওয়াজের মহফিল কুলাউলার মহফিল কইছে, আমার স্মরণ আছে যে আওলাদে কিভাবে চকুর পানি ছাড়িয়া আল্লাহ দরবার থাকিয়া ছুটাইয়া আনতে পারে। তার জিন্দগিতে একটা বাস্তব ঘটনা হয়েছিল, তাই নিজের এক সবক হিসাবে বুঝছেন যে আওলাদের চকুর পানি ছাড়িয়া যদি আল্লাহর দরবার খান দেয় তাইলে আল্লাহর দরবার থেকে মাফি করে লইয়াই। তার জিন্দগির ঘটনা পাকিস্তান হওয়ার পরে পরের ঘটনা। পাকিস্তান হওয়ার পরেও তো তাই প্রায় 5 বছর ইন্ডিয়ার থাকছে, দুর্বল পড়াইছে। বৃহস্পতিবারে আইতা, এই সময় তো পাসপোর্ট নাই, এখন কাগজ আসলো বাউচার হইতা, ওখান তার গেছে আছে আইতা তাইতা তাই এতদিন ফারইয়া আইসেন নদীর ঘাট ফারইয়া আইসে আর গেছেন ইপিআর। নতুন ঈদের স্বাধীন হয়েছে তখন পাকিস্তান হয়েছে, ইপিআর দিছে তো বর্ডারও দিছে সব উর্দুভাষী মানুষ। তারাও নয়া আইসে নিজস্ব বাংলা জানেন না, তার লোক এখন মাত্রাও পারেন না। ও ইপিআর গেছনে গাছের নিচে বোয়া তারও মানুষের জটলা আছে, তাই তারা দিকে একটু পাশ কাটিয়ে দিই থাকি চাইছে ঠান্ডের ডাকিয়া আছে। তাই না ইয়া দেখেন এক বাচ্চা জারজার ইয়া খান্দের আর এক বুড়া মিয়ারে বান্দিয়া তোয়া, তার সামনে একবার আছে। এবার হইল বুঙ্গা, বুঙ্গা বুঝুননি, অবৈধ মাল ইন্ডিয়া থেকে আনছেন বুঙ্গা। ও বাচ্চা খালি খান্দের। বাবা আবার পরে ওই পিয়ারে তান্ডে দিল পয়লা আপনি উর্দু জানেননি বলে জানি। ও বুড়া মিয়ারে আমরা ও মাল সব ধরছি। ও বাচ্চা আন্দোলন আরম্ভ করছে, কিতা কর আমরা বুঝি না, আমরা লইয়া রওনা করছি, এখন আগ বেরিয়ে বাচ্চা আগ বেরিয়ে। আমরা অপেক্ষা করি আর ফেরার ফাইলের মাথাইতাম জিকেইতাম যে বাচ্চাটা কিতা চায়, কিতা কর, সে কিতা কর তোর বুঝিয়া। তাই বাচ্চারে জিকেইলা কিছু হয়েছে, তুমি খান্দ কেন, তো কিতা ব্যাপার। বাচ্চা জবাব দিল বলে ও যে বুড়া মিয়া তাই না আমার বাবা, তাই দুষ করছে, দুষ স্বীকার করছে, তাই দুষ করছে। তুমি কিতা চাও এখন বলে আমি চাই, তাই বুড়া মানুষ ঠান্ডে ছাড়ি দিই, তারা আমারে ধরিয়ে দিয়ে দিতে আমারে। এ কথা উনিয়া যখন তারা হইলা, বাচ্চা দুপাশি তো পাইছে, ভালো দুপাশি পাইছে ইন্ডিপেটার। তাই যখন সুন্দর করে বুঝাইয়া তারা হইলা বলে বাচ্চা তার বাপ বুড়া মানুষ, দুষ করছে স্বীকার করছে, কিন্তু বুড়া মানুষ এই বুড়া মেয়েরে ছাড়াই দি তার বদলা বাচ্চায় দাবি করে তারে গ্রেফতার করে লিয়ে দিতে কোকা লিয়ে দেওয়া দিই বুনির জি। আর তো বাচ্চা মানুষ, তো বাচ্চা ও তো হলো হইল। তারা এই জবাব গুনার পরে থ বনে গেছে, কিতা করত। দীর্ঘক্ষণ পরে বাবায় কইছেন, তারা কমান্ডার দে বাবাদের উদ্দেশ্য করে কইল যে আপনার দিকেও কে বাচ্চারে তারা বাপে আর ইতা করবা নি কোনোদিন, তাদের দিকেই বাচ্চায় জবাব দিছে। বাবা বলছে বাচ্চা হইল হুশিয়ার বাচ্চা। জবাব দিছে আমরা ভিক্ষা করে খাইমো, তবে ইতা কামো যাইতে আর দিতাম না, আর ফারিনাতে লঙ্গল লাগাইয়া না লঙ্গল লাগাই।
এ পরিষ্কার ননি যে ই বুড়া মিয়া শখ করি ইটা করডা না বাচ্চা ফালি বাচ্চাইন ছোট বাচ্চাইন ফালিতা জি শখ করি না এ কথা ওনার পরেও তো আরো বহুত সময় গেছে তারা কিতাব করতো আর বাচ্চা খান দেয় ইয়া খান দেয় কত সময় পরে বুড়া মিয়ারে ছাড়াই দিস বান ছাড়িয়া দাও দিয়া বিষয় তো অন্য শেষ হয়ে গেছিলেন মাতুই না আমার বাবা ওটা একটা কি সবক হাসিল করছেন যখন হইছেন যে একজন নিশ্চিত দোষী মানুষ কৌট হইলে তো সাদা হইল নে মাতুই না কেন সাদা হইল না সাদার মস্তহিক মানুষ এক ছোট বাচ্চা চকুর পানি ছাড়িয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মাকে ছুটাইয়া লইয়া আইল তাইলে যদি কোনো কোনো মানুষের আওলাদে যদি আল্লাহর দরবার হোক চকুর পানি ছাড়িয়া মা বাবার লাগি মগফিরত ভিক্ষা চায় তোমার আল্লাহর দরবার থেকে ছুটাইয়া লইয়া আইতে পারত জি আল্লাহর দোয়া ইটা হিলা সাজি কিচ্ছু আল্লাহ নেই না এটা আল্লাহর কাছে বড় পছন্দ দিতা মাফ করে দিতা এর লাগে আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা আমরা লাগি তোবার দরজা খোলা আছে তোবা কতবার কবুল হয় কতবার হয় না এটার কোনো প্রশ্ন নাই বরং ও তোবা যে গুণা করে আর গুণার রুষে অটল তাকে বলে আল্লাহ আমারে মাফ করে দিবা কিনা এসব হেও বড় গুণাগার তারে আল্লাহ মাফ করতে না কারণ আল্লাহর রহমত থেকে নামও দিয়ে গেছে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ অন্যত্র আছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম মোল্লা বলল আরো বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বনি ইসরায়েল সম্প্রদায় এক ব্যক্তি গুনাহ করছে হ্যাঁ নিজে শর্মিন্দা হয়ে গেছে বলে আমি তো গুনাহ করে গেছি আল্লাহর কাছে তওবা করছে তার তো তওবা কবুল হয়েছে মাফি হাসিল করছে আবার সুযোগ পাইছে আবার করে নিচ্ছে আবার তওবা করছে আবার সুযোগ হয়েছে আবার গুনাহ করছে আবার তওবা করছে ওলা করতে করতে 70 বার গুনাহ করছে 70 বার আল্লাহ দরবারও তওবা করছে এরপরে যখন গুনাহ করছে তখন তার নিজের মাঝেও একটা অনুভূতি যাচ্ছে আল্লাহ যে আমি আল্লাহর লগে 70 বার ওয়াদা করছি আর আল্লাহ আমার 70 বার মাফ করে দিছে এখন আমি কি মুখে আবার চাইতাম আর তওবা করছে না ওই সময় কোনো এক বুজুর্গ বনি ইসরাইলের তান্ডে আল্লাহ খাবার মাধ্যমে জানাই দিন অমুকে আমারটা গিয়ে আত গুটাই নিল আমি তো তার কাছটা গিয়ে আত গুটাইছি না তার উপরে গিয়ে আমার রহমতর আতরে গুটাইছি না তওবা করলে খালিস নিতে তওবা করলে তওবা কবুল হয় তার বহুত ঘটনা আছে বুখারী শরীফ মুসলিম শরীফও লম্বা একটা ঘটনা আনছে এটাও বনি ইসরাইলের জমানার ঘটনা এক ব্যক্তি হুকা শহর বসে একে একে 99 জন মানুষের হত্যা করছে কিচ্ছা নাই বুখারী শরীফ বলে মুসলিম শরীফ বলে 99 জন মানুষের হত্যা করছে এরপরে কিন্তু তার অন্তর আগুন জ্বলি গেছে বলে আমি যে কাজটা করলাম কিন্তু ঠিক করছি না নাহক পাবে 99 জন মানুষের হত্যা করছি তা আমার তো বাঁচার রাস্তার তালাশ করা দরকার আল্লাহ দরবারও মাগফিরাত চাওয়া দরকার
পেরেশান হয়ে গেছে। এক এহুদি আলিম রে জিজ্ঞাসে যে আমি ৯৯ জন মানুষের হত্যা করছি এইভাবে এইভাবে নাহক ভাবে, আমার লাগি তওবা আসেনি, আমার মাগফিরাতের কোনো সুরত আছে? এরা আলিম মানুষ, তাই জাহিরা বতনের উপরে ফতোয়া দিলাইছেন তুমি নাহক ভাবে ৯৯ জন মানুষের হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? তোমার তওবা নাই। তখন টান্ডে দিয়ে ১০০ ঘুরাই দিছে। জি, মসজিদের মুতল্লি সাহেব ইমাম সাহেব কইল, মুতল্লি সাহেব আপনার নামাজ তো ইলা বল না, বাড়িয়া করছেন তোমারও ইমামতি বল না, শেষ। জি, আমার নামাজও না, তোমারও ইমামতি ওলা। সেই তো জাহিরা অবস্থার উপরে ফতোয়া দিছ, তুমি নাহক ভাবে ৯৯ জন মানুষের হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? টান্ডে দিয়ে ১০০ ঘুরাইছে, কিন্তু তার অন্তরও আগুন জ্বলে গেছে। হে ৫টা তালা সবার হয়েছে। ঘুরি ঘুরি আরো আলিমর গেছে গেছে ইহুদি তাহিব হইনের আগে ইলিমও আছে, আকলও আছে, ইলিমও আছে, আকলও আছে। টান্ডে গিয়া ৯৯ আর ১০০ কিভাবে ফুরছে এটা কইছে, আর কইছে আমার লাগি বাঁচার কোনো সুরত আছে না, তওবা আছে। তাই তার মাথা থাকি পা পর্যন্ত বালা করি অবদার করছে, চাইছেন বলে হাসা হে তাই বইছে নি না আমার দিয়ে ১০১ করতো দি মাতই না শুনতে তো কিচ্ছার লাখান লাগে, কিন্তু এটা বয়স বলে ভাই আমার যিনি ১০১ ফুরাইতো, তাই আন্দাজ লাগাইছেন যে হাসাও তার অন্তর তওবা আইসে নিয়ে কথা যে হে মাফি সার ও মাথা থাকি পা পর্যন্ত তাই বালা করে দেখছেন, দেখে তাই একটা আন্দাজ লাগাইছেন না তার ভিতরে আগুন জ্বলি গেছে, তাই বই গেছে এ রাস্তা তোকার। আর ডর তো আছে, যদি কোন বলে তোমার লাগে তওবা নাইতে তো ১০১ হয়ে যায়। ও চিন্তা করিয়া তার আকল খামল লাগাইছেন, চিন্তা করিয়া তারে জবাব দিছেন। ও কারণে ও জবাব দিছেন যে মাফ করি দেনেওয়ালা তো আমি নাই, মাতই না, আমি তো মাফ করি দেনেওয়ালা নাই। আমি যদি বলার রাখি আর কই বলে তোর তওবা নাইতে তো আমার দিয়ে ১০১ ফুরাইব, তো বলা গো হারাইয়া ফেলাই। ওটাই চিন্তা ফিকির করিয়া তার মাথা থাকি পা পর্যন্ত চাইয়া তার বাইরে যখন দেখছেন হে আসাও তাই বই গেছে, তখন তারে ফাঁসিয়া দিছেন এক গাঁৱত যাও যা। জি, অন্য আছে মানে পূর্বে লক্ষণবন মাদ্রাসা, যেমন অন্য কথা কইয়া দিছে অন্য যাও যা। কিন্তু কিতার লাগি ফাঁসিছেন আটাও আছে হাদিস শরীফের ব্যাখ্যা, যে হিনু আল্লাহর নেককার বন্ধ সকল থাকুন, তেহরার সহবত গেলে গিয়ে আল্লাহ যে বিমান অনুশোচনা তার ভিতরে আইছে, আস্তে আস্তে বাল্লা মানুষের লগে আল্লাহর নেককার বন্ধ হলো সংস্পর্শে, তাতে তাতে হয়তো আল্লাহ একদিন তারে মাফ করে দিলেই বা। কোন জায়গা বাড়িত না এখন আপনার অপেক্ষা, আপনি একটা জিনিস খালি সিদ্ধান্ত একটা মাত্রা বেরোবেন সময় তো অপেক্ষা করা এটা কিরাত পড়ুকা দিলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان. হ্যালো, এটা মৃত্যু সংবাদ। হ্যালো জি, কিতা হয়েছে? জি, খবর তো আপনিও কইলা।
আচ্ছা ওখানে আমি কইলাম এগুলা তারা ইনো একটা দিন নিচে কালকে সাফ করতে তো ওগুলো তার মা পরে যেন দিছিল আজ যেন যা হচ্ছিল সাড়ে 10টার সময় জন্য যাতে ওনাই জন্য একটা আপনারা কি আপনি পারবেন 10:30টার সময় জন্য যাতে অন করতা আগে ওটা লাগেনি এটা তো পরে হইলো না আচ্ছা ঠিক আছে আল্লাহ তৌফিক দিক তো খালি 10:30টা চালাইছেন টাইম রক্ত খালে আচ্ছা আবার তখন অন্য সময় তারা পরামর্শ করিয়া যে আপনার জন্য যাতে পড়াইবার লাগে করতে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ তৌফিক দিতা আপনি পড়াইবার জন্য যাতে আমি তার আগে জন্য যে করি কইলে আচ্ছা 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 আসসালামু আলাইকুম সাইডে আজান করে গেছে আর সংক্ষেপে করলে ওখানে ফাঁসিয়া দিছেন যাও গিয়ে অমুক গত এই ব্যক্তি তো আগুন জলের যেমনি তাই ফাঁসিয়েছেন রওনা করে দিছেন ওদের যেটা রওনা করছেন মালিকুল মৌত আইছেন তার রুহ কবজ করে দিয়েছেন তাই মারা গেছে ইন্না বিল্লাহি মানুষও মারা গেলে মানুষের রুহ নেই না নিয়ে ফিরিস্তা হলে মাতই না নেককার হকলের রুহ নেন ইল্লিন ই একগুলো ফিরিস্তা আছে আর গুণাগার হকলের রুহ লইয়া যায় না আরেকগুলো ফিরিস্তা আছে এরা ইল্লিনও লইয়া যায় সিজ্জিনও লইয়া যায় ইল্লিন আর সিদ্দিন এই ব্যক্তির রুহ কবজ করা হয়েছে মারা গেছেন দুইগুলো ফিরিস্তা হচ্ছে রুহ নিতা করিয়া কথা খেয়াল করছেন জি দুইগুলো ফিরিস্তা হচ্ছেন রুহ নিতা গুণাগার হলো রুহ যে ফিরিস্তা হলে লিয়া যায় তাদের দাবি হইল ওই ব্যক্তি 100 জন মানুষের নাহকভাবে হত্যা করছে গুণাগার মানুষ তাই আমরা এই ব্যক্তির রুহ নিতাম আর নেককার হলো রুহ যে ফিরিস্তা হলে নেন তাদের দাবি হইল ওই ব্যক্তির তৌবা করে লিছে তাই বই গেছে তৌবা করে লিছে অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম ফাতাকা সামা দুইগুলোর মাঝে ঝগড়া অর্থাৎ কথাবার্তা আরম্ভ হয়ে গেছে খেলিয়ে দিতাম আল্লাহ তো সব দেখতরা ফয়সালা একটা হন থেকে দিলে ইলে হইতো কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করিনা সৃষ্টি করেন আমি কইছি না আগে মাফ করতে একটা হিলা লাগে মাতই না হিলা লাগে এখানে ওইখান থেকে যদি এলান হইতো বলে নেককার হকলোর রুহ যে ফিরিস্তা হকলে লইয়া ইন্টারনেট লইয়াই উকা তো বাকি আল্লাহর প্রশ্ন থাকলো না অনেকগুলো অত বড় গুণাগার 100 জন মানুষের হত্যা করছে আল্লাহ মাফ করে দিলে ইলা মাতই না এর লাগি আল্লাহ তৃতীয় আরবগুলো ফিরিস্তা ফাটাইন কোন জমিনও যাও গিয়াও বিষয়ে ফয়সালা করে দিয়াও আর ফয়সালা করিও এইভাবে কিলা ফয়সালা হইতো আটো বাতাইয়া দিন যেখান থেকে রওনা করছেন আর যেখানেও যাইতেও জায়গাটা মাফিলিও যদি দেখা যায় সামনে জায়গা কম রয়েছে অর্থাৎ বেশি গেছেন গিয়া তাহলে নেককার হকলের রুহ যে ফিরিস্তা হকলে লইয়া আইন তাই লইয়া আইবা আর যদি সামনে দিয়ে জায়গা বেশি থাকে আর জায়গা কম অতিক্রম করিয়া থাকেন তাহলে গুণাগার হকলের রুহ যে ফিরিস্তা হলে আনেন ওগুলো লইয়া আইবা ও ফয়সালা করে দিয়া ওগুলো এই তৃতীয়গুলো ফিরিস্তা আইছেন আইয়া জমিন মাফা আরম্ভ করছে না আল্লাহ মাটিরে ডাক দিয়া কইন মাটি ও জমিন তুমি সংকুচিত হয়ে যাও আঠি যাও জমিন যে আল্লাহ হুকুম দেন তুমি আঠি যাও তো মাফিয়া দেখা গেল তাই বেশি গেছে গিয়া জমিন তো আঠি গেছে না মাতই না তাইলে মূল্য তাই বেশি গেছে না মূল্য যদি তাই বেশি গিয়া থাকতা তাইলে তো জমিন যে হুকুম করার কথা না বলে জমি তুমি আঠি যাও জি ফয়সালা তো হন্তা কি হয়েছে মাফিয়া দেখতা সামনে দিয়ে জায়গা কম রয়েছে তাই আর ফিরিস্তা হলেও কোনো এতরাত রয়েছে নি বাকি জি কোনো দরবার ফসাদ কিচ্ছু নাই ফয়সালা হলো হইতো ও যে এটা হলো করি না করিটারে হিলা এখন ফিরিস্তা হলেও তো আর ই এতরাত করতে পারতাম না বলে অত বড় গুণাগার দিয়ে মাফ করে দিল মাতই না করি না সৃষ্টি করছে তো করিনাটা সবচেয়ে জরুরি মাফি চাইতে হইলে অন্ততপক্ষে
মাফ মানে তৌবা করলে খালিস নিতে আল্লাহ দরবারে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করুন, এটার থেকে বহুত দলিল আনছেন। আর নিম্ন পক্ষে হইল যারা মাফি হাসিল করে লিছেন, আল্লাহর মুমিন মন্দাগুলোর সহবত গেলে গিয়েও আস্তে আস্তে মানুষ বল হয়ে যায়। সৈন্যানি সঙ্গ গুণে এটা বাস্তব কথা। এই ব্যক্তি খালিস নিয়েতে আসলে তাই বই গেছে গতিকে আল্লাহ মাফ করে দিলে এইজন, কিন্তু ইনু তো ফিরিস্তা অকল আছে মাতই না প্রশ্ন জাগবো বলে অত বড় গুণাগার দেব না, ইলা তো নাই। তুমি তেন ফয়সালা করছো, তুমি মাফি ইসছো, হ্যাঁ তেন সাক্ষী না নিয়ে কোন মাতই না সাক্ষী। তো মা বাবার লাগি ইয়াদগারি করা দরকার। আদান হয়ে গেছে, ফেলা হইল দোয়াটা হইল সবচেয়ে কার্যকরী। এরপরে মালির মাঝে হইলে সৎকা খয়রাত করা, সিন্নি সালাদ করিয়া মানুষের খাওয়ানি, এর সবটা মা বাবার উপরে বসিয়ে দেওয়া। মা বাপ মারা গেলে যারা তৌফিক আছে কুরবানি করুন, মা বাপ মারা গেলে উমরা করুন, হজ করুন, মাতই না। যদি এটার কোনো ফায়দা হইতো না, অত টাকা খরচ করলেও না। এবাদতে বদনির মাঝে হইল নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, জিকির আসকার করিয়া, দুরূদ শরীফ পড়িয়া মা বাবার মুর্দেগা নকল রুসে বসিয়া দেওয়া। এই সুরতকর মাধ্যমে মুর্দেগা নকল উপকৃত ওই। আর বাকি তা হোক আল্লাহর হাওলা। আমরা মা বাপে তো আমরা বড় মায়া করি ফালি বসিয়ে রাখিয়া গেছেন। মা বাবার হক তো আদায় করা পারছি না, আমরা পারছই নি। খাস করি মার হক আদায় করা সম্ভব নেই, কোনো আওলাদর পক্ষে মার হক আদায় করা সম্ভব নেই। এর লাগি তারার লাগি কিচ্ছু না কিচ্ছু করা দরকার। এই এর লাগি আমরা ইসালে সব করি, তার উপকার হয়, গুণা খাতা মাফ হয়। তো আল্লাহ তৌফিক দেউকা। আমি আগেও কইছি, আবারও কই। আর বিশেষ করে সাজরের মধ্যে রদেমনি রহমতুল্লাহ আল্লাহ তার সঙ্গী সাথী হলো গেছে, আমরা বড় জিনি, তারা বড় এহসান আমার সাথে আছে। তারা সবসময় নাকি দিয়ে হাত ঘোরা দরকার, নিজের ফায়দা হইত কিন্তু হইতো। লক্ষ্মী ভাই কোয়েশ্চন সাহেব হালিমা বেগম বিদেশ তখন 2000 দিবা কামি আছে আগামী বাজো কোয়েশ্চন সাহেব বিদেশ তখন বেমার তো মুরব্বি একটা ছেলে বিদেশ লিগ্যাল লাগে 50 টাকা দিয়ে, আমার বাচ্চা হলো কাম কাজ নাই বিদেশ আর 50 টাকা 50, 100 কোন কোয়েশ্চনের দামান বিদেশি যাই আগামী মাসে কসমিয়া সবর দামান আলহামদুলিল্লাহ অসুস্থ না আপনার সাবহল মেয়ে অসুস্থ আমরা বিজি আজরা শাহ রহমাতুল্লাহ আলাইহি হাদিস মাদ্রাসার কোন প্রত্যেকবর্ষ সালেমুল্লাহ সাহেব দিছেন লক্ষ না 2 জন 3 জন সম্পন্ন করিয়া আমি সাবহল 12 জামানিয়া বাতি দেওয়ার চেষ্টা বছরের মতো এবারও কোয়েশ্চন সাহেব তার মামলাই সম্পন্ন করতে সাজ্জাদা সাহেবুল স্থানে এরা পাহাড়ি গ্রহণ করবা। জুয়েল মা আর খাইতাম নে তাই 100 টাকা আমি যারা পাগড়ি খাইবা ছাত্র তারা দুইজনের নাম হইয়া মোহাম্মদ শরীফুদ্দিন, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, গ্রাম খালাকুনা, পোস্ট অফিস বাগা পরগনা বাজার, উপজেলা গোলাপগঞ্জ সিলেট। এই পাগড়ি খাইবা। আরেকজন হইলা গিয়া লুকমান আহমদ, পিতা মোহাম্মদ নাজিমুদ্দিন, গ্রাম 83